সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন গতকাল রাতে মন্ত্রণালয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শাখার উচ্চ শিক্ষা বিভাগের যিনি সচিবের দায়িত্বে আছেন তিনি এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ 4 জন হাইলি কনফিডেন্সিয়াল একটি মিটিং করেছেন। সম্ভবত তারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত ডিসক্লোজ করার জন্য হয়তো সময় লাগতে পারে। গতকালকে রাতে মিটিং এর পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে রাত 8টার দিকে আরেকটি পত্র তারা অর্থ মন্ত্রণালয়কে দিয়েছেন। ওখানে আমাদের যে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছিল ওই প্রহসনমূলক প্রজ্ঞাপন ওইটাকে আপনার বাতিল করে শিক্ষকদেরকে % আকারে বাড়ি ভাড়া দেওয়ার জন্য আরেকটি ডিউ লেটার গতকালকে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে, কিন্তু আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, আমরা এখন আর আশ্বাসে কোনো বিশ্বাস রাখতে চাই না। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে বারবার প্রতারণা করা হয়েছে। সারা বাংলাদেশে শিক্ষকরা স্বাধীনতার পরে এত অভূতপূর্ব জাগরণ, স্বতঃস্ফূর্ত জাগরণ, নিজের টাকা খরচ করে ঢাকায় আসার জন্য শিক্ষকরা যেভাবে উদ্গ্রীব হয়ে আছে, আমি স্বাধীনতার পরে এবং আমার শিক্ষকতার পেশায় আসার পরে আমি এত আপনার জাগরণ শিক্ষকদের মধ্যে সারা বাংলাদেশ আমি দেখিনি। আমরা আশা করি আমাদের যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের মাধ্যমে সুশৃঙ্খল শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কর্মসূচি পালনের মাধ্যমে আমরা আমাদের যে দাবিগুলো আছে যৌক্তিক দাবিগুলো এবং এমন যৌক্তিক দাবি যে এই দাবিগুলো এই সরকারের পক্ষে এই বাজেট থেকে পূরণ করা সম্ভব, আমরা এই দাবিগুলো পূরণ করেই ইনশাল্লাহ জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে বিজয়ীর বেশে ইনশাল্লাহ আমাদের বাড়িতে ফিরে আসব।